আচ্ছা, আগে দেখাই আগের দিন যে কোস্টার সেটগুলো দেখিয়েছিলাম, যেগুলো ডিজাইন করলাম, সেইগুলো এইরকম ডিজাইন হয়েছে। তো আমার মানে বেশ মোটামুটি ভালোই হয়েছে। তো আমার মানে বানানোর ছিল, উনি বলেছিলেন আমাকে যে সবগুলোতেই এম লেটার বসাতে। তো আমি কোস্টারগুলোতে এম বসিয়েছি। এমগুলো অ্যাক্রিলিকের কাটিং করা। তো এই অ্যাক্রিলিকের কাট আউট, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা অ্যাক্রিলিক কাট আউট। তো এগুলো আমি এক একটাতে বসিয়ে দেবো, দিয়ে এরপরে আরেকটা লেয়ার দেব, যেটা ফাইনাল লেয়ার হবে। তো এগুলো আমি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করি যাতে ভেঙে না যায়, বিকজ এগুলো খুব পাতলা। এগুলো জাস্ট 1 mm এর, সরি, আই থিঙ্ক এটা 1.5 mm এর অ্যাক্রিলিক। তো এর উপরের যে প্লাস্টিকটা থাকে, সেই প্লাস্টিক সময় অ্যাক্রিলিকটার মধ্যে হাত দিলে আঙুলের ছাপ পড়ে যায়, সেই জন্য আমি চেষ্টা করি যাতে টাচ না করতে হয়। আই থিঙ্ক ইটস লুক গুড এনাফ। তো আমি চেষ্টা করব। মোটামুটি 1.5, হ্যাঁ। আচ্ছা, তোমরা তো সবটাই দেখেছো, আর ইয়েগুলোও দেখেছো, মানে লেয়ারগুলোও আমি লেয়ার বলছি, ডিজাইনও আমি দেখিয়েছি। তো কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানাবে কমেন্ট করে। আর আরও যদি কোনো নতুন ডিজাইন করা যায় বা নতুন কিছু মানে ডিজাইন করা যায় এইভাবেই, মানে কিওর হওয়ার পর, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, এগুলো তো আমার বসানো হয়ে গেল। আই ডোন্ট থিঙ্ক এগুলো উঠবে, তাই আমি আর এটাকে স্টিক করার ব্যবস্থা করছি না। আমি এবার রেজিনটা গুলে নিই চট করে। আচ্ছা, আমি এখানে আজকে একটা মানে অন্য নতুন কোম্পানির রেজিন ইউজ করছি। তো আমি ওটাকে ভালো করে গুলে নেব। আমি যেটা আমার হোম কোম্পানি, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটাও আমি আপলোড করব খুব তাড়াতাড়ি। কোম্পানিটা রিভিলও করব। আমার খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে। মানে ওনার বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ওনার রেজিনও খুব ভালো, একদমই ইয়ে করবো না, নো ডাউট ভালো, বিকজ আমি এতগুলো কাজ করেছি প্রত্যেকটা। বলি, এই যে আমি রেজিনটা গুলছি, রেজিনটাতে বাবলস অনেক তৈরি হচ্ছে, বাট আমি রেজিনটা এর আগেও একবার ইউজ করলাম, জাস্ট এই দুপুরবেলাতে একবার কাজে বসেছিলাম, অল্প একটুখানি কাজ ছিল, সেটা আমার ভিডিও করা হয়নি, সেটাতেও আমি বসেছিলাম। তো রেজিনটাতে বাবলস ডেফিনেটলি তৈরি হচ্ছে, বাট আফটার পোরিং, যখন হিট গান ইউজ করা হচ্ছে তখন বাবলসগুলো চলে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে বাবলস তৈরি হচ্ছে, বাট আমি জানি না এগুলো পোর করার পর কীরকম কী। এবার আপাতত রেজিনটা আমি অনেকক্ষণ ধরেই গুলছি। ওনারা মানে ইনস্ট্রাকশানে লিখেছেন অনলি 3 মিনিট মিক্স করলেই হবে, বাট আমি অনেকক্ষণ ধরেই মিক্স করলাম। তো ঠিক আছে। শুকানোর পরেই একমাত্র বুঝতে পারা যাবে, কারণ যে বাবলসগুলো এখন হয়েছে সেই বাবলসগুলো তো হিট গান দিয়ে আমি যতটুকুনি পারবো রিমুভ করে দেবো। আর জানি না হিট গানে পুরোটা রিমুভ হবে কি না। ভালোভাবে রেজিনটা একটু চারিদিকে মিক্স করে নিই, এটা পুরোটাতে দিলে হয়ে যেত। এবার আমাকে একটুখানি হিট গানও ইউজ করতে হবে এর মধ্যে, যাতে বাবলসগুলো, আমি জানি না কেন এরকম দেখাচ্ছে মাঝে মাঝে, আমি জানি না, মেবি কোনো সেটিংসের প্রবলেম হয়েছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, আমি চেষ্টা করব। এই এমটা আমার মনে হচ্ছে, এই এমটা স্পেশালি এটা আমার মনে হচ্ছে যে এটা ঠিক জায়গায় নেই, তো এটাকে আমাকে মিডিলে করতে হবে।
আমি যখন আরেকটা লেয়ার দেব তখন আমি এটা পুরোটাই ঠিক করে নেব। এবার কন্টেনারটা ভালো করে ওয়াশ করে নিলাম, এই যে একদম খুব ভালোভাবে ওয়াশ করেছি যাতে কোনোভাবেই আর কোনো কিছু ইয়ে নেই। এটাও ক্লিন করলাম, আর এটা একটা ছোট ছিল তো এটাকেও আমি এবার রেজিনটা গুলে নিই। আচ্ছা, রেজিন পোর করা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পরে এটা আমি আরেকবার এটার মধ্যে পোর করে দেবো, তাহলে এটা আমার ফাইনাল লেয়ার হয়ে যাবে। আর তারপরে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এটার কোস্টারের এইটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, এটার বেসটা মানে এটার হোল্ডারটা, তো এটা আমি আগেই পরিমাণে বাবলস তৈরি হচ্ছে মিক্স করার সময়। আমি এটা আনকাট ভিডিও দিয়েছি, আমি কতটা স্লো মিক্স করছি আপনারা দেখতে পাবেন, কিন্তু তাও আমি দেখতে পাচ্ছি এখানে ছোটো 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 কুড়ি কুড়ি প্রচুর বাবলস তৈরি হচ্ছে। জানি না, বলছে তো বাবলসগুলো হিটকানে চলে যাবে, দেখছি কতটা কি ঠিক হয় বা কী ভুল। চাইলে এরকম কাটলেরি সেটও বানাতে পারি, মানে এরকম কাস্টমাইজেবল কাটলেরি সেট, যেগুলো মানে রেস্টুরেন্টের নাম দিয়ে বা রেস্টুরেন্টের কোনো প্যাটার্ন বলে দিলে সেই প্যাটার্নে আমরা সেগুলোও বানাতে পারি, যেগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আচ্ছা, হিট গান ইউজ করলে তো বাবলসগুলো সবই চলে যাচ্ছে, তো এবং ক্রিস্টাল ক্লিয়ারও হয়ে যাচ্ছে। এবার জানি না এটার আউটকাম কীরকম হবে, আমি এইটা ফার্স্ট টাইম ইউজ করলাম, মানে এই ব্র্যান্ডটা। হ্যাঁ, এখানে আমাকে এমটাকে একদম মানে মিডিলভাবে রাখলে তবে এটা দেখতে সুন্দর লাগবে, তো আমি এর জন্য চেষ্টা করছি যেন এমটা সরে না যায়। আমার মনে হয় এমটা আমাকে ওই ফটোর মতন গ্লু দিয়ে মানে ইউভি রেজিনটা দিয়ে আগে স্টিক করে নিতে হতো, তাহলে আমার সুবিধা হতো। এটা স্টিক না করার জন্য এটা একটু একটু করে সরে যাচ্ছে, তো দেখা যাক যতটা কী হয়। হিটগান ইউজ করার পর সমস্ত বাবলসগুলো চলে গেছে। ড্রাই হওয়ার পর রেজাল্ট কীরকম হয় সেটা জানতে হলে সাথে থাকতে হবে। দেখা হচ্ছে তাহলে 24 ঘন্টা পর। আজকের জন্য এখানেই শেষ।